जय आनंदमूर्तये हरिपुरुषाय जगद्बंधु सुंदराय नमः। भगवते जुगर्षये भागवत गंगोत्री श्रीमन्महानाम व्रत ब्रह्मचारिणे नमः। आज पूर्व कलकातार ভিআইপি রোডের যে মহানাম অঙ্গনে পূজ্যপাদ উপাসক ব্রহ্মচারীর আধ্যক্ষে এবং আশ্রমস্থ সমস্ত ব্রহ্মচারীদের উদ্যোগে ভক্তদের কল্যাণ কামনায় এই প্রথমবার শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারী সংকল্পিত এবং তৎপ্রণীত শ্রী জগৎবন্ধু সুন্দর মঙ্গল গ্রন্থকে আশ্রয় করে সেখানে তিনি জগৎবন্ধু সুন্দরের যে সম্পূর্ণ জীবনী পয়ার ছন্দে তিনি লিখেছেন, তার মধ্যে তিনি জগৎবন্ধু সুন্দরের যে লীলা বর্ণনা করেছেন, তাতে তিনি তার জগৎবন্ধু সুন্দরের বহু নামের কীর্তি কীর্তন করেছেন। সেই নামগুলি বৈদিক যজ্ঞে উপযোগী করে তাকে মন্ত্র নির্মাণ করে এই প্রথমবার এখানে বৈদিক মহাযজ্ঞের সূচনা হলো এবং এই বৈদিক মহাযজ্ঞ শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীর কৃপা কটাক্ষ এবং অনুগ্রহে সুসম্পন্ন হয়েছে। এখানে সেই বৈদিক মহাযজ্ঞের স্বস্তিবাচন এবং সংকল্পাদি করেন এই মঠেরই এই মহানাম অঙ্গনের প্রাণপুরুষ উপাসক বন্ধু ব্রহ্মচারীজি এবং তাঁর প্রতিনিধিভূত বন্ধু গৌরব ব্রহ্মচারীজি এবং দ্বৈপায়ন ব্রহ্মচারীজি এবং চিরায়ুষ্মান গৃহী ভক্ত জ্যোতির্ময় সপরিবার এবং অসংখ্য ভক্তদের উপস্থিতিতে সুচারুরূপে এটাকে বলতে পারা যায় মহানামব্রত ব্রহ্মচারীর যে সারস্বত কর্ম এবং তার যে আধ্যাত্মিক সিদ্ধি ওটি থিওরি আকারে ছিল, সেটাকে আজকে আমরা প্র্যাকটিক্যাল করলাম। সেটার কারণ বলা হয়েছে, আমাদের শাস্ত্রে বলা হয়েছে শুধু কেবলমাত্র জানলে আর পড়লে সিদ্ধি লাভ করা যায় না, জানা পড়াটাকে কাজে প্রয়োগের মাধ্যমে সিদ্ধি লাভ হয়। যস্তু ক্রিয়াবান পুরুষ সবিদ্বান, এইরকম কথা মহানাম ব্রহ্মচারীজিও তাঁর বহু গ্রন্থের মাধ্যমে তিনি বলেছেন। আজকে আমরা তাঁরই অনুগ্রহে এই বৈদিক যজ্ঞ সুসম্পন্ন করলাম। এই বৈদিক যজ্ঞে হোতা হিসাবে আমারই শিষ্য পরম্পরায় দেওঘর থেকে শ্রীমান বেদাচার্য সঞ্জয়, বারাণসী থেকে আনন্দ এবং মিথিলা থেকে লীলাকান্ত ঝাজি এবং মানস, শক্তিশঙ্কর এবং মানিক, এই সমস্ত যে বেদ পরম্পরা অনুসৃত যে সমস্ত বৈদিকগণ, তাঁদের সহযোগিতায় এবং এখানকার যে ভক্ত ব্রহ্মচারী যারা আছেন তাঁদের আয়োজনে সুসম্পন্ন হয়েছে। আমি আশা করব যে
পরবর্তীকালেও এই যে পরম্পরা, আমাদের শাস্ত্রে এক জায়গায় বলা হয়েছে, বেদ বিচিন্তনে উনি বলছেন যে পরম্পরা বর্ধতাম, এই পরম্পরাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরম্পরাটা শেষ হলে জ্ঞান পরম্পরাই লুপ্ত পেয়ে যায়। অতএব পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেটা এখনকার দিনের যে যুগোপযোগী হিসাবে সময় দেখে, কারণ বলা হচ্ছে যে যুক্তিহীন বিচারেণ ধর্মহানি প্রজায়তে, যুক্তিহীন এরকম কোনো কাজ করা যাবে না। মহানামব্রত ব্রহ্মচারীজি এটা বারস্পত্য শাস্ত্র থেকে এই উদ্ধৃতি দিয়েছিলেন যে কেবলম শাস্ত্রমাশ্রিত্য ন কর্তব্য বিনির্ণয়, শাস্ত্র বলেছে বলে সেই রকম যা কিছু বলেছে করতে হবে সেরকম কোনো কথা নেই, কিন্তু যুক্তিহীন বিচারেণ ধর্মহানি প্রজায়তে। আমরা ত্রয়ঃ যজ্ঞকে বর্তমান দিনের এই যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন উৎসব প্রায় বিভিন্ন, বিশেষ করে আগে তো প্রতি ঘরেই ঝুলন হতো, সেই জন্য আমাদের একটা কথাই থেকে গিয়েছিল ঝুল বারন্দা। ঝুল বারন্দা মানে ঝুলন হতো বলে, সেই জন্য ঝুল বারন্দা। আবার ঝুল কি বারন্দা, অর্থাৎ ঝুলনের জন্য প্রতি বাড়িতে একটা কলকাতায় আগে বারন্দা থাকতো, তাতে ঝুলনের আয়োজন হতো। তো এখন তো আর সব ফ্ল্যাটেই সবাই আবদ্ধ, আর সেই ঝুল বারান্দার বাড়ি সব ভেঙে দিয়ে ওখানে 10-20টা ফ্ল্যাট হয়েছে। অতএব মঠেই আসতে হবে, আশ্রমেই আসতে হবে, তাদের প্রশস্ত জায়গা, আর সেখানে সমস্ত তাদের আন্তরিকতাও অনুকূল এই যজ্ঞের পক্ষে। তো আজকে আমরা সেইটি পেয়েছি এবং আমরা অত্যন্ত তৃপ্ত এবং এই যজ্ঞ কাজ সুসম্পন্ন করে আমরাও অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমরা আয়োজক, যে এখানকার মঠের কর্তৃপক্ষ এবং তার ভক্তগণদের, তাদের প্রতিও আমাদের, তাদের সহযোগিতা না থাকলে আমরাও এই যজ্ঞ সম্পন্ন করতে পারতাম না। বিশেষ করে আমার সামনে যিনি বসে আছেন জ্যোতির্ময় গুহ মহাশয়, তিনি আমাকে কতবার তাড়া দিয়েছেন, সার মন্ত্রটি তৈরি করুন, সার মন্ত্র তৈরি করুন, কতদিন হলো। তো কারণ হাজার কাজে ব্যস্ত থাকতে হয়, ইউনিভার্সিটির কাজে প্রায়ই আমাকে বাইরে যেতে হয়। তো এই সমস্ত সম্পন্ন করার জন্য তিনি আমার পিছনে লেগে থেকে করিয়ে নিয়েছেন। আর সর্বোপরি তাঁর সংকল্পিত কর্ম, মহানামব্রত ব্রহ্মচারী, তিনি ওপর থেকে তাঁর আশীর্বাদেই আমাদের এই কাজ সুসম্পন্ন হয়েছে। আমি আশা করব যে প্রতি বৎসর এটি যাতে এরা আয়োজন করেন এবং বিভিন্ন জায়গায় তাদের যেখানে যেখানে মঠ আছে, যেখানে যেখানে আশ্রম আছে, সেই সব জায়গায়ও যেরকম মহানামব্রত ব্রহ্মচারীর সারস্বত কীর্তি এই যজ্ঞের মাধ্যমে প্রকাশিত হোক এবং তার ক্রিয়ান্বয়নের মাধ্যমে সার্থক হোক, এই জগৎবন্ধু সুন্দরের নিকট আমি এই প্রার্থনা জানাচ্ছি। জয়তু জগৎবন্ধু সুন্দর, জয়তু মহানাম।